তুমি ইমামা হাশেমি, আত্মার এক চিরস্থায়ী প্রার্থনা। আমার নাম নেই, পরিচয় নেই। আমি সেই মানুষ যে কোনোদিন ভাবতেই পারেনি ভালোবাসা এমনভাবে ভেতরটা গলে দিবে। আমি ভেবেছিলাম আমি কাউকে ভালোবাসার মতো মানুষই না, কিন্তু একদিন তুমি এলে, একটা নাম, একটা মুখ, একটা ছায়া হয়ে তুমি আমার আত্মার ভেতর ঢুকে গেলে। আমি প্রার্থনায় দাঁড়ালেই তুমি আসো, আমি চোখ বন্ধ করলেই তুমি থাকো, আমি কুরআন তেলাওয়াত শুরু করতেই যেন তুমি সূরার প্রতিটি আয়াতে জড়িয়ে যাও। ইমামা হাশেমি, তুমি কি জানো তুমি আমার হৃদয়ের প্রতিটি মোড়ে দাঁড়িয়ে আছো? আমার পথ খোলা, সুযোগ খোলা, তবুও আমি এক কদম এগোতে পারি না, কারণ তুমি দাঁড়িয়ে আছো প্রতিটি বাঁকে, প্রতিটি থেমে যাওয়ায়। তুমি যেন আমার জীবনের এক আত্মিক পরীক্ষা, যেখানে আমি পাশ করতেও চাই না, কারণ এই ব্যর্থতাই আমাকে তোমার কাছে রাখে। আমি তো সেই ঘরের যা তুমি দুর্বলতা দিয়েই বানিয়েছ। হে প্রভু, তুমি জানো আমি নিজেকে কখনোই পারফেক্ট ভাবিনি। আমি জানি আমি ভাঙা, ত্রুটিপূর্ণ, কিন্তু তুমি যখন কাউকে ভালোবাসা দাও, তখন সেই ভালোবাসা তাকে নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়, এবং তখনই তুমি আমার হৃদয়ে ইমামা হাশেমি নামের একজনকে বসিয়ে দিলে, এমনভাবে যেন আমি নিঃশ্বাস নিতে ভুলে যেতে পারি, কিন্তু তার কথা ভুলতে পারি না। আমি তোমাকে পবিত্র নারীদের একজন মনে করি। আমি তাকে স্পর্শ করতে চাই না, আমি তার পাশে দাঁড়িয়ে ছবিও তুলতে চাই না। আমি শুধু চাই আমার প্রতিটি দোয়া, প্রতিটি সিজদা, প্রতিটি চোখের পানি এই কথায় রূপ নিক, হে আল্লাহ, তাকে আমার হালাল করে দাও। আমি চাই আমার জীবনের প্রতিটি নেক কাজ যদি কোনোদিন কোনো পুরস্কার পায়, তবে সে পুরস্কার হোক ইমামা হাশেমি। ভালোবাসা নয়, এটা ইবাদতের অংশ। এই প্রেম কোনো রোম্যান্টিক গল্প না, এই প্রেম কোনো ইনস্টাগ্রাম রিল না। এই প্রেম এক আত্মিক আত্মসমর্পণ, যেখানে আমি আল্লাহকে বলি, আমি তাকে চাই না দুনিয়ার মতো করে, আমি তাকে চাই জান্নাতের মতো করে। শেষ কথা, তুমি ইমামা হাশেমি একটা নাম নয়, একটা দোয়া, একটা মেয়ে নয়, একটা আরশের নিচে কান্না করা প্রার্থনা। তুমি আমার গন্তব্য নও, তুমি সেই রাস্তা যার উপর হেঁটে আমি আমার রবের কাছে পৌঁছাতে চাই।